এই আপুটা কিন্তু কিছুদিন আগেও ব্যাপকভাবে একবার কেক কাটতে গিয়ে সে কিন্তু কট খাইছিল, মনে আছে তো? আজকেও কিন্তু সে খুনি হাসিনার পিক নিয়ে কিন্তু সে একের পর এক ভিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, সে ফেসবুকে আপলোড দিচ্ছে, ইউটিউবে আপলোড দিচ্ছে। এবার তাকে এবার কি করলো জানেন? তাই কিন্তু এই হল থেকে বের করে দেওয়া হলো। কারণ খুনি হাসিনার ছবি তার কাছে ছিল। একের পর এক এইভাবে প্রতারক হওয়ার পরও তার লজ্জা শরম বলতে যে একটা জিনিস আছে সেটা তার ভিতর নাই। সেটা হয়তো আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, এই আপুটা কিন্তু খাঁটি আওয়ামী লীগ। কিন্তু আসলে যে আওয়ামী লীগ এরকম কিছু না। নেতাকর্মীদের অনেকভাবে সে সহযোগিতা এবং কাছে থেকে উপকার করেছে, যার কারণে সে আওয়ামী লীগের এত বড় একটা নেত্রী হতে পারছে। খুনি হাসিনার কাছে থেকে সে তার আসবাবপত্র, গোসলখানা এগুলা মানে বড় করে আজকে সে এত দূর পর্যন্ত এসেছে। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখবো কিভাবে কিভাবে তাকে অপমান করে নির্লজ্জের মতো বের করে দেয়। চলুন যাই, পুরো ভিডিওটা শুরু করি। আপনি চলে আসেন তো প্লিজ। আমি ওটার পিছনে আমার ইন্ডেক কাটা লাগে। ভাই এই যে ধারা করে রাখা যাবে ওনার ইন্ডেক কাট চেক করেছেন আপনারা? কেন বলেন? কিভাবে বলেন? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে একদম ধরে বসে একদম ধরে বাইরে বসে ওরা ইন্ডেক কাট নেই। আমার কার্ড আছে, আপনারা জানেন কার্ড নাই কি? যাও যাও যাও। না জানে কি অবস্থা? যেই ছবিটা দেখে তাদের এত ভয়, আমার জননেত্রী ছবি নিয়ে আমি ঢুকছি, এটা নিয়ে ভয়। আর ছবিটা কেন নিয়ে ঢুকছি সেটা তো জানতে হবে, তাই না? আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনে আমি কোনো অনুষ্ঠান করিনি, কেক কাটিনি, কারণ আমি আমার জননেত্রীর জন্মদিনের কেকটা ঠিক করে কাটতে পারিনি। সেই কারণে আমার কেকটা আমি কাটবো না। তো আমার ফ্রেন্ডরা আমাকে বলছে যে তুমি অনুষ্ঠানে আসো, এখানে এসে কথা বলো এই ব্যাপারে। তার জন্য আমি আসছি। সেইটা ওদের জ্বালা ধরে গেছে, এই ছবিটা দেখে তাদের জ্বালা ধরে গেছে। আমার ইনভিটেশন কার্ড আমারও আছে, কিন্তু ওকেই তো আমি ওকে আগে ঢুকেছে, পরে আমি পিছনে গেছি। এখন তো ওরে আমি ফোনেই পাচ্ছি না। তো কার্ড ছাড়া তো আমি এখানে আসতাম না। তো আমি তো ইনভাইটেশনের কার্ড পেয়েছি বলেই তো আমি এখানে আসছি। কার্ড তো বড় কথা না, বড় কথা এই ছবি। এটাই যে কথা, এটা বলবো, এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ। এখানে কেউ মানে ছবি দেখে ভয় পেয়ে, ছবি দেখে তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করবে, এগুলো হবে না। ঠিক আছে? আমি এটার মানে প্রতিবাদ করছি, নিন্দার চোখে দেখছি। যারা এই নোংরামি করে, আমার জননেত্রী ছবি দেখে আমাকে অপমান করে, এটা তাদের কখনোই ভালো হবে না। বেশি দিন না, অল্প দিনের মধ্যেই সবকিছু আপনারা নিজে চোখে দেখতে পাবেন। আপনি কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখছেন। আপনি নিউজ করতে গিয়ে হাসাহাসি হয়ে গেল কিভাবে? তাহলে আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখছেন যে কী করছে ও, কী কাজটা করছে। আসলে এই লজ্জা শরম বলতে একটা জিনিস যদি আর ভিতর থাকতো, তাহলে সে হাসিনার পিক নিয়ে জীবনেও এখানে ঢুকতো না। যাই হোক না কেন, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আন্তরিক অন্তরস্থল থেকে ধন্যবাদ।